চলি ডানে আর কেউ চলি বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আপনি তো নাই, আপনারে না পায়া সবাই খালি আমারে খোঁজে, যত চাপ সব আমার উপর। তোমারই তো খুঁজবে, তুমি তো আমার প্রতিনিধি, তুমি তো আমার শিষ্য, তাই না? কোপ দেখে বুঝেন না নাম কি হইতে পারে? কোপানলি। আপনার মাজার তাবিজটা কি খুলে জিব্বাই লাগাইতে বলছিলাম, লাগাইছেন? না স্যার, আমার কোনো দোষ নাই ভাই, মগাই ডিসিশনটা নিছে ভাই। ও বলে উপরের মহল থেকে নাকি ওর কার নির্দেশ আছে। পলিটিক্স করো করো তুমি, আমার সাথে থেকে শিখছো তুমি। কার কথা শুনবা, কার কথা কানে নিবা না, কোনো আইডিয়া নাই। আর তুই, তোর কি মনে হয় তোরা কি শুধু আমার সাথে রাজনীতি করস? তোরা আমার ভাই। আমার না তোদেরকে দেখে না ঘৃণা লাগছে। তোরা আমার কলিজা, আর তোরা আজকে যা করছস আমার বিরুদ্ধে যাস না। মানুষ বলবে আর আমার বিরুদ্ধে যাবি। তোর আমার ভাই, হ্যাঁ? তুই আমার ভাই, হ্যাঁ? ভুলে গেছস কলেজে কিভাবে পরিচয় হয়েছিল? ভুলে গেছস তোর ফ্যামিলি, তোর চাচা যখন তোদের বিরুদ্ধে গেছিল, তোদের জায়গা জমিন খাই ফেলতে চাইছিল, তখন আমি গেছিলাম। আমি তোদের এলাকার রাজীবকে বলছিলাম যে ম্যাটারটা দেখতে, তারপর আমি গিয়ে তোর চাচার সাথে কথা বলছি। ভুলে গেছস? আর তুই তুই যখন অসুস্থ হয়ে গেছিলি, করোনার মধ্যে রক্ত পাওয়া যাইতেছিল না, তোর ব্লাড গ্রুপ খোঁজার জন্য পুরো কলেজে পোলাপান লাগাই দিছিলাম। তারপর তোর ব্লাড গ্রুপ পাইছে, তারপর তোর অপারেশন হয়েছে। আমি দিন রাত না খেয়ে তোর পাশে বসে ছিলাম, তোর সুস্থ করে হসপিটাল থেকে বাইর করছি। সব ভুলে গেছস? লাগবে না, তোরা দুইটা আমার সাথে আর থাকবি না। না, তোরা দুইটা আমার কারোর সাথে থাকবি না। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই 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 ভুলে যে ভাই, ভাই আমাকে মাফ করে দেন ভাই, ভাই। ওঠ, ওঠ। যাওয়ার হয়েছে, এখন এসব কথা বলে লাভ নাই। ভুল করছস, ভুল স্বীকার করছস, দ্যাটস ইট। এখন যেটাই করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। হ্যাঁ, পানি এখন মাথার উপরে যাইতেছে। নলি করে ভাই এই যে আপনারা কইলাম না যে আপনি যাওয়ার পরে কলেজে একটা গ্যাঞ্জাম হইছে আগুনের লগে, পরে ওরে কইছিলাম যে তুই ক্যাম্পাসের দিকে আইস না কিছুদিন, ওরে একটু গ্যাপে পাঠাই দিছিলাম। ওরে পাঠাই দিয়েই তো দুজনে ফেসে গেছে। এটা যে হইব এটা তো আমি ভালো করেই জানি। প্ল্যানটা কি করছে বুঝছ নাই? সবগুলারে আলাদা করছে, সবগুলারে আলাদা কইরা একটা একটারে পকেটে ঢুকেছে। নলে ডাক দে, বল কথা আছে। আর নলির একটা ফোন দে। এর মধ্যে প্রিন্সিপাল যদি আইসা থাকে, প্রিন্সিপাল লাগে বসতে হইব। এত বড় একটা ঘটনা হয়েছে, অস্ত্র মামলা, এটা যাতে বেশি মানুষের কানে না যায় এটা ব্যবস্থা করতে হইব। বুঝতে পারছস? ওর আইতে কো, তাড়াতাড়ি আইতে কো। সকাল দিকে খালি পিনিকে আছি, কল দিল কে? হ্যালো হ্যালো নলি, তুই কোথায় রে? আছি, পজিশন মতো আছি। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই ক্যাম্পাসে আসছে, আয় তাড়াতাড়ি আয়, ক্যান্টিনে আয়, ক্যান্টিনে। ঠিক আছে, আইতাছি আমি, আমার টাইম লাগবো না। হ্যাঁ ক্যান্টিনে আয়, ক্যান্টিনে। মকা, এখন থেকে যা করতে হইব বুঝে শুনে করতে হইব। বল আমাদের কোর্ট থেকে বাইরে গেছে। জি ভাই। ওরে নিয়া তুই ফার্মেসিতে দেখা, ব্যান্ডেজ ট্যান্ডেজ করা। যা। ঠিক আছে। হ্যাঁ।
কাজটা রবি করেনি। রবির একার দ্বারা এই কাজ করা সম্ভব না, অন্য কেউ চাল চালছে, ডেফিনেটলি চাল চালছে। ভাইজান, আপনি এখানে কষ্ট করে দাঁড়ায় আছেন কেন? কলেজে যাইতেন, দুই ভাই চা খাইতে খাইতে গল্প করতাম। কলেজে যে আর কি করবো, কলেজে তো ভাই ক্লাসই হয় না, আমার কলেজটা বন্ধ। মনে করেন যে আমি যে কী করবো, এই জন্য মনে করেন যে এখানে দাঁড়ায় আছি। আর যে আপনাদের একটা ছেলের সাথে একটু কথা বলতেছিলাম, তো এই জন্য মনে হয় এখানে দাঁড়ায় আছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, হ্যাঁ। প্রিন্সিপাল স্যার কক্সবাজার থেকে কি আসছেন, কলেজে আসছেন? ভাই, প্রিন্সিপাল স্যার কক্সবাজার থেকে ঢাকা আসছেন, কিন্তু উনি কলেজে আসেন না। আমারও কোনো ফোন টোন খুব একটা দেয় না, বাসায় আছে, বাসা থেকেও বলে বাইরে হয় না। স্যার আসলে এই ঝামেলা টামেলা খুব একটা পছন্দ করে না, ঝামেলার মধ্যে খুব একটা থাকতে চায় না, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা কথা আপনি আমাকে একটু বলেন তো, এই যে কলেজে দুইটা ছেলে মানে মেশিন আর্মস নিয়ে যে ধরা খাইলো, ওরাই আর্মসটা পাইলো করি? শোনেন, বিপি পল্টনের দুইজন অ্যাসিস্ট্যান্ট মোকা টাইগার দুইটাই অস্ত্রসহ ধরা খাইছে। এখন আমি সন্দেহ করতেছি কলেজের ভেতর কেউ অস্ত্র সরবরাহ করতেছে এদের কাছে। এখন সেটা কে, এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা মোবারক ভাই, আপনি আমাকে একটু বলেন তো, এই আমার বজলুল হাকিম স্যারের বিরুদ্ধে কলেজে কি অন্য কোনো একটা শক্তি দাঁড়াচ্ছে, মানে অন্য কোনো অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠতেছে? কোন ছাত্রের মনের ভেতর কি আছে এটা কি আমি জানি? ছাত্ররা কি এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলে? আমি কেমনে বুঝবো বলেন? আরেকটা কথা বলেন ভাই, এই যে কলেজে রিমু খান কি কলেজে নির্বাচন করবে, ভিপি নির্বাচন? ভাই, রিমু খান খুব ভালো একটা মেয়ে। রিমু আপা সত্যবাদী, সত্য কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে। রিমু আপা যদি ভিপি ইলেকশন করে এবং জিতে, সে যদি ভিপি হয়, কলেজের জন্য ভালো হবে, কলেজের ছাত্রদের জন্য ভালো হবে। সে খুব ভালো একটা মেয়ে। ভাই, ভালো মন্দ চিন্তা আপনার করার দরকার নাই, বুঝতে পারছেন? কলেজে কে ভিপি নির্বাচন করবে, কে করবে না, কে ভিপি হবে, কে হবে না, সমস্ত সিদ্ধান্ত কে নিবে? কার? বজলুল হাকিম স্যার নেবেন। কথা কি বুঝতে পারছেন? ওকে, এবার বলেন, ওই যে জ্যোৎস্না ম্যাডাম, উনিও কি কক্সবাজার থেকে ঢাকায় চলে আসছে? জি জি, জ্যোৎস্না ম্যাডামও কক্সবাজার ছিল। আমার মনে হয় উনিও চলে আসছে। ওনার সাথে তো আর আমার কথা হয় নাই। উনিও এখন ঢাকাতেই আছে, নিজের বাসাতেই আছে। দুজনের কেমিস্ট্রি তো মনে হয় ভালোই চলতেছে না, মানে আনোয়ার স্যার আর জ্যোৎস্না ম্যাডাম? জি, তাদের তো একটা ভালো সম্পর্ক ওটা আছে, এটা তো আমরা জানি। আপনাকে কিন্তু আমার স্যার খুব তাড়াতাড়ি তার অফিসে ডাকবেন। ডাকার পরে আপনি কিন্তু এই যে জ্যোৎস্না ম্যাডাম আর প্রিন্সিপাল স্যারের ঘটনাটা খুব সুন্দর করে স্যারের কাছে উপস্থাপন করবেন, তাহলেই মনে করেন স্যার আপনাকে কিছু খাই খরচা দেবে। অবশ্যই আমি স্যার আর ম্যাডামের যত রকমের খাতিরের কাহিনী আছে, আমি যা যা জানি, এর আগে তো একবার তার সামনে আমি বলছি। এইবার আরো সুন্দর কইরা আরো গোছায়া বলবো। আপনি একটু স্যাররে আমার কথা বইলেন। ঠিক আছে। আচ্ছা মোবারক ভাই, এই যে পুলিশ তো মারুফ হত্যার তদন্ত করতেছে, তাই না? তো ওনারা কি কোনো কিছু উদ্ঘাটন করতে পারছেন, জানেন কিছু? আরে এই কেসে তো পুলিশ আমারে সন্দেহ করে রাখছে। আমি থানায় গিয়ে একবার কথা বলে আসছি। এখন এই নিয়ে যদি জিজ্ঞেস করতে যাই, আমার অ্যারেস্ট করে থানার মধ্যে ভরে রাখবো, আমি জেলে থাকুক, তখন আমার কি হইব? আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাই না। দূর ভাই, এটা কোনো কথা হলো বলেন? আপনাকে সন্দেহ করে, আপনাকে সন্দেহ করার কিছু, আপনি কেন মারুফকে মার্ডার করতে যাবেন? আচ্ছা, তারপরেও পুলিশ তো আসলে সবাইকেই সন্দেহের মধ্যে রাখে, সন্দেহের বাইরে কাউকে রাখে না। আমাকেও সন্দেহ করে, আমার সাথে মনে করেন সেদিন দেখা একটা জাতা ব্যবহার, আমি অবশ্য কিছু মনে করিনি এতে, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, অনেকক্ষণ তো গল্প গুজব করলাম। আমি কলেজে যাই, কলেজে তো আমার অনেক কাজ। আরে কলেজে যে কি করবেন, দুজন গল্প করতেছি, গল্প করি। কলেজ বন্ধ, স্যাররা তো নাই, সমস্ত দায়িত্ব আমার ওপর। এই ছাত্ররা ফোন দেয়, বিভিন্ন কাজে আমার কাছে আসে, আমি একটা চাপের মধ্যে থাকি। আমি যাই ভাই। বুঝতে পারছি ভাই, আপনি একটা চাপের মধ্যে যাবেন, যান ভাই। হ্যাঁ। আপনি কিন্তু
প্রিন্সিপাল স্যার আর জোসনা ম্যাডামের এই ঘটনা আমার স্যারের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করবেন। অবশ্যই। মনে করেন যে ঘটনার আগে পিছে উপর নিচে এমন সুন্দর করে একটা মেজারমেন্ট দিবেন, তারপর স্যারের কাছে ডেলিভারি দিবেন, স্যার যেন অনেক খুশি হয়ে যায় ভাই। অবশ্যই এটা নিয়ে আপনি টেনশন করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। গেলাম, হ্যাঁ? ওকে। আসসালামু আলাইকুম। এই কিরে, অফিসে গেছো? হ্যাঁ, অফিসে যাও। অফিসে যাওয়ার পরে তুমি করবা, এই ব্যাংকের টাকাগুলো জমা দাও। তুমি জমা দেওয়ার পরে আমি স্যারকে কিন্তু এটা নিশ্চিত করবো, হ্যাঁ টাকাটা তুমি জমা দিচ্ছ। ওকে, ঠিক আছে। খুড়ি বাবা রে বাবা, ওরা নয়া জামা লাগতেছে রে তোরা। কি কারে ঠিকঠাক টাকা ঢুকতেছে তো? ওই কার্ডে টাকা উঠতেছে দেখেই তো আমার বেশভূষা এরকম। ভালো। তো এই সকালবেলা ভাই শীতের মধ্যে একটু ঝিমাইতেছিলাম, ডাক দিলেন হঠাৎ। হ, সকালে তো সবাই জিমায় শীতের মধ্যে, তোর তো ভালো চাই এই জন্য ডাকি। তো আমি যে ঘটনা তোর এখন কমু, এই ঘটনা শুনানোর পরে তোর অটোমেটিক গরম লেগেছে। কে ভাই, কিসে? কি ঘটনা সেটা কর। তোকে আমি কতবার কইছি যে রবির কোনো কাজে যাইতে গেলে আগে আমারে জানাই। তোরা দুইজন মিলে, আগুন আর তুই মিললে রবির কথা যে দুইটা পলারে ধরাইছস, মকা টাইগার রে, কি ধরাস নাই? ওইটা তো আগুন ভাই বলছে দেখে করছি। আগুন ভাই বলছে দেখে করছে, তোমার তো হয় না, ও তো অনেক লাগে। এখন হন, অগর তো আজকে কোর্টে চালান করছে, আর অগর বাপ পল্টন ওগর ছাড়িতে যেতেছে। যদি কোনোভাবে ওরা দুইজন তখন নাম খালি কয়, তাহলে বুঝতেছস কি হইব? কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হইব, আর ওয়ারেন্ট জারি হইলে কামরুল জামান তোমার টিম দিবে। এখন কি ভাই হাড্ডি গুড্ডি ভাঙ্গা লইব ভাই যদি রিমান্ডে লাই ভাই? তাহলে আড্ডে গুড্ডি ভাই বাচ্চার উপায় আছে কোনো? আগুনের ভাই হয়, আগুনের ভাই হওয়ার জন্য তুমি এই কামে গেছো না? লাশের উপর একটা আছে, তোর এই বিপদ থেকে একমাত্র আমি তোরে উদ্ধার করতে পারি। কি করতে হবে ভাই? তুই এক কাম কর, ফোনটা বন্ধ কর আগে। এই কয়েকদিন ফোন পুরো বন্ধ রাখবি, বুঝছস? পুরা বন্ধ। এই ঠিকানা দেখ, এই ঠিকানা যাবি গা, যায়া তুই 7-8 দিনের জন্য একদম গুম হয়ে যাবে, মানে তুই দুনিয়াতে নাই, সব ব্যবস্থা করা আছে। তুই এখনই রওনা দিয়ে দে, যা যদি বাঁচতে চাস। ভাই আমি গেলাম ভাই। যা যা, সাবধানে যাস। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ মুন্না সাহেব, বলেন কি খবর? স্যার একটা নতুন ইনফরমেশন আছে স্যার। কি বলেন? আর ওই যে আগুন আর ঘেটি শুভ যে দুটো পোলারে ধরাই দিয়েছিল না স্যার, অস্ট্রেলিয়া। স্যার স্যার ঘেটি শুভ তো স্যার এলাকায় ঢুকছে স্যার। আপনি খবর দিবেন এটা জানতাম, কিন্তু এত সুন্দর খবর দিবেন এটা বুঝতে পারি নাই। থাকেন, আমি আসতেছি। ক্যাম্পাসের ঠিক পিছনে স্যার, ফোর্স নিয়ে এখনই চলে আসেন, মালরের পায়ে যাবেন স্যার। জি স্যার, জি স্যার, জি। আসসালামু আলাইকুম। ইকবাল সাহেব চলেন, আরেকটারে পাওয়া গেছে। আপনারা দুইজন এখান দিয়ে রাউন্ড দিতে থাকেন। হ্যাঁ, আসতেছি আমি। নলে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার তো পাইতেছিলাম না ফোনে, সকাল থেকে খালি ফোন গোতাইতাছি, ফোন ধরেন না কে? আমি ফোন কিভাবে ধরবো? আমি তো কোর্টের মধ্যে ছিলাম, তাই না? ওই দুইটাকে যে নিয়ে গেছে ছুটেতে গেছিলাম, তো সব ঝামেলা পাকায় রাখছোস। হ্যাঁ, আমি কিছুদিনের জন্য ছিলাম না, একদম ঝামেলা পাকা একদম শেষ করে ফেলছোস। ঝামেলা কি আমি করছি? মকা টাইগার করছে ঝামেলা। আমার কি দোষ? আমার কইছে আত্মগোপন যাইতে, আমি আত্মগোপনে চলে গেছিলাম ভাই। আত্মগোপনে গেছিলি? ঝামেলা কি আমি করছি? তো আত্মগোপনও যাওয়ার দরকার ছিল না, ওর সাথে ঝামেলা করার দরকার ছিল না। পোলাটার সাথে করছোস কেন? ভাই আমি কি করছি? আমারে রবি ভাই থাবুর দিছে, তারপরে আমি আর কি করবো, মাথা গরম হয়ে গেছিল। পরে তো দৌড়ান দিছি, কোপটা খালি দিতে পারি নাই ভাই। এই মাথা একদম ঠান্ডা রাখ, খুব ঝামেলা চলতেছে কলেজে, ঠিক আছে? ওই দুইটারে পাঠাইছি ফার্মেসি, চল যাই দেখি কি অবস্থা। কে ভাই, কোপ টোপ দেওয়া লাগবে নাকি? কোপ টোপ কিছু দেওয়ান লাগবো না, ঠিক আছে? আমি যখন বলবো তখন কোপ দিতে হইব। ঠিক আছে ভাই, চলেন। আয়। কি উপকারের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে হয়? উপকার মানে? আপনি আবার আমার কি উপকার করছেন? এই যে রবি আপনার সাথে ডিচ করতেছিল, সেটা আপনাকে বলে দিছে, এটা কি উপকার না? উপকারের কি আছে? আপনি জানিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কোনো লাভ হয়নি, ক্ষতিই হয়েছে। হ্যাঁ, ক্ষতি হয়েছে। এমন হইতে পারতো না যে আপনি এটা অনেক দিন পরে জানলেন, আপনার হার্ট আরও ব্রেক করলো। সো সেই দিক থেকে তো উপকার, তাই না? হ্যাঁ, আপনি আমার অনেক উপকার করছেন, আমি এখন আসি, ধন্যবাদ। এই শোনেন, আপনার অনেক তাড়াহুড়া দেখতেছি। তাড়াহুড়া থাকবে না? রবির এই ঘটনা দেখার পর থেকেই তো আমার একদম রুচিই উঠে গেছে, কোনো ছেলেকে আমি আর জীবনে বিশ্বাস করব না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি কোনো ছেলেকে বিশ্বাস করবেন না, কিন্তু এখনও আপনি যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেন তারাও তো আপনার ক্ষতি করতে পারে। হতে পারে, কিন্তু আপনি কার কথা বুঝাচ্ছেন? আই মিন রবির চামচা শুভ আর আগুনের কথা বলতেছে। এমন তো হতে পারে যে আপনার কাছে তারা ভালো ভালো কথা বলতেছে, রবির নামে বদনাম করতেছে, আবার ঠিক ওইভাবেই রবির কাছে যায় আপনার নামে বদনাম করতেছে। হতেই পারে। হতে পারে, কিন্তু আগুন কি এমন কিছু করতে পারে? হ্যাঁ অবশ্যই, আপনার কথা মতো তাই, যে আপনি কাউকে বিশ্বাস করেন না, তো করতেই তো পারে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। মনে করিয়ে দেওয়ার জন্য আবার ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে আমি আসি এখন। আমরা কিন্তু চাইলে একটা কফি খেতে পারি। অন্য কোনো দিন ভেবে দেখব। এই যে কলেজের মধ্যে এত বড় একটা যে ঝামেলা হয়েছে, দুইটা নিরীহ স্টুডেন্ট এইভাবে যে নিয়ে গেছে, এই যে হেনস্থা করছে, যে জবাব কে দিবে? এদেরকে আসলে আমাদের মনে হয় কিছুই করতে হবে না, নিজেদের জায়গায় নিজেরাই ফেসে যাবে। যে স্বভাব। আজকে আমার পোলা পাইন এই ঝামেলার মধ্যে পড়বে কেন? তাকে সেল্টার দিব কেনা? তাকে সেল্টার দিব না ভাই। আজকে আমার ফোন ধরতেছে না। অস্ত্র মামলায় কি এত দ্রুত জামিন পাওয়া যায় নাকি? যতদূর জানি তুমি তো শটগান সহ অ্যারেস্ট হয়েছিল। মারুফ হত্যা মামলার তদন্তটা চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকি হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের